2045 সালের মধ্যে পুরো পৃথিবী আবহাওয়ার পরিবর্তনের কারণে বরফে ঢেকে গেছে। মানুষ তাদের জীবন বাঁচানোর জন্য বাংকারের নিচে আশ্রয় নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একসময়ে এসে তাদের মধ্যে খাবারের অভাবের কারণে তারা এমন অমানবিক হয়ে উঠেছে যেটা দেখেই গায়ের রক্ত হিম হয়ে যায়। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2013 সালে মুক্তি পাওয়া এক সাইফাই সার্ভাইভাল মুভি দ্য কলোনি। দুইজন মানুষ এমনই এক আন্ডারগ্রাউন্ড বাংকারের ভিতরে কাউকে দেখে ভয়ে একদিকে দৌড়াচ্ছে, কিন্তু দরজা বন্ধ হওয়ার কারণে তারা সেখান থেকে বার হতে পারে না। দেখানো হয় গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পুরো পৃথিবী বরফের নিচে ডুবে গেছে। মানুষ এই ঠান্ডার থেকে বাঁচার জন্য বিশেষ ডিভাইসের আবিষ্কারও করে ফেলেছে, যার সাহায্যে কোনো নির্দিষ্ট জায়গার আবহাওয়াকে গরম রাখা যায়। কিন্তু আবহাওয়া ধীরে ধীরে এতটাই খারাপ হয়ে যায় যে এই ডিভাইসগুলিও একসময় এসে নষ্ট হয়ে যায়, যার ফলে পৃথিবীর বেশিরভাগ মানুষই এই অত্যাধিক ঠান্ডায় তাদের প্রাণ হারায়। আর যারা জীবিত ছিল তারা আন্ডারগ্রাউন্ড বাংকারে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় এমনই এক বাংকারে যার নাম কলোনি 7। এখানেও সময়ের সাথে সাথে জীবন ধারণ করাটা এখানকার লোকেদের কাছেও অনেকটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ ধীরে ধীরে পর্যাপ্ত খাবারের যোগান ও মেডিসিন তাদের কাছে শেষ হয়ে যাচ্ছে। এই কারণেই যদি কোনো মানুষের হালকা ঠান্ডাও লাগে তাহলে তাকে 40 দিনের জন্য কোয়ারেন্টিন রাখা হয়। এই সময়ের মধ্যে সেই ব্যক্তি যদি ঠিক হয় তাহলে ভালো, নইলে তাকে দুটি বিকল্প বেছে নিতে বলা হয়। প্রথম হলো তাকে বাংকার ছেড়ে সারা জীবনের মতো বেরিয়ে যেতে হবে, দ্বিতীয় হলো তার হত্যা করে দেওয়া হবে। ঠিক এইভাবেই মেসান নামের এক ব্যক্তি একজনকে বাংকারের ভিতর থেকে বাইরে নিয়ে আসে, কারণ ওই ব্যক্তিটি ফ্লুতে ইনফেক্টেড। মেসান তাকে বাইরে নিয়ে এসেছিল হত্যা করে দেওয়ার জন্য, কারণ তারা চায় না এর কারণে অনেক মানুষই ফ্লুতে ইনফেক্টেড হয়ে যাক। অন্যদিকে স্যাম নামের একটি ছেলে বাংকারের বাইরে ডিস অ্যান্টেনা ঠিক করছিল। সেই দৃশ্য দেখে মেসানকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাকে ওই ইনফেক্টেড ব্যক্তিটিকে তাদের কলোনির নিয়ম অনুযায়ী দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার জন্য বলে। সেই ব্যক্তিটি মেসানের কাছে তার প্রাণের ভিক্ষাও চায়। সে বলে সে সারা জীবনের মতো এই কলোনি ছেড়ে চলে যাবে, কিন্তু মেসানের ধারণা যদি সেই ব্যক্তিটিকে জীবিত ছেড়ে দেয় তাহলে সে আবারও বাইরে খাবার না পাওয়ার পর এই কলোনিতেই ফিরে আসবে। আর এই কারণেই সে কোনো কিছু না ভেবেই তাকে নির্দয়ভাবে গুলি করে হত্যা করে দেয়। এটা দেখে স্যামের খুবই দুঃখ হয় এবং সেই কলোনির হেড ব্রিক্সের কাছে যায়, কারণ মেসান কলোনির নিয়ম মতো কাজ করছে না। সেই ইনফেক্টেড মানুষকে তাদের ইচ্ছামতো বিকল্প বেছে নেওয়ার পরেও হত্যা করে দিচ্ছে। কিন্তু ব্রিক্স এসব কথা শোনার পরেও স্যামকে জানায় তারা এখন এর থেকেও বড় সমস্যার মধ্যে রয়েছে। এই বলে তারা দুইজনেই এই কলোনির কন্ট্রোল রুমে যায়। সেখান থেকে তারা জানতে পারে তাদের কলোনি 7 থেকে বেশ কিছু কিলোমিটার দূরে কলোনি 5 নামে আরেকটি বাংকার রয়েছে, আর এটা সেই বাংকার যেটা গল্পের শুরুতে দেখানো হয়েছিল। এবার সমস্যাটি হলো বেশ কিছুদিন ধরে কলোনি 5-এর সাথে তাদের যোগাযোগ আচমকা বিচ্ছিন্ন হয়ে যায়, আর তাদের এখন কাজ হলো সেখানে গিয়ে এটির পর্যবেক্ষণ করা। এরপর ব্রিক্স মিশনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সে কেন ওই ব্যক্তিটিকে কোনো বিকল্প না দিয়েই হত্যা করেছে। মেসান রেগে গিয়ে তাকে জানায় যেহেতু এই দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেহেতু সে ভালোভাবে জানে কিভাবে এই দায়িত্ব সে পালন করবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ব্রিক্স কলোনির সকল লোকেদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করে। এই মিটিং থেকে তারা সিদ্ধান্ত নেয় তারা কলোনি 5-এ গিয়ে এটার পর্যবেক্ষণ করবে যে সেখানে কি হয়েছে, হয়তো তাদের কোনো সাহায্যের দরকার। তারা 3 জনের একটি টিম গঠন করে, ব্রিক্স নিজে এবং তার সাথে স্যাম ও গ্রেডন নামের একটি অল্পবয়স্ক ছেলে। এই মিটিংয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে যতদিন না ব্রিক্স ফিরে আসবে ততদিন কাই নামের একটি মেয়েকে এই কলোনির দায়িত্ব দেওয়া হবে, কারণ ব্রিক্সের মেসানের উপর একদমই ভরসা ছিল না। একই সময়ে এই মিটিংয়ে একটি দম্পতিকে দেখানো হয়। তারা ফ্লুতে আক্রান্ত ছিল, কিন্তু মৃত্যুর ভয়ে তারা কাউকে এই বিষয়ে কিছুই জানায়নি। কিন্তু হঠাৎই মিটিং চলাকালীন ওই মহিলার কাশি শুরু হয়ে যায়, যার ফলে সকলেই ভয় পেয়ে যায়। সবাই জেনে যায় তারা ফ্লুতে আক্রান্ত। এরপর কিছু গার্ড কলোনির নিয়ম অনুযায়ী তাদের কোয়ারেন্টিনে রেখে দেয়। পরদিন তারা 3 জনেই তাদের পরিকল্পনা মতো কলোনি 5-এর উদ্দেশ্যে রওনা দেয়। চারিদিকে শহরের বড় বড় বিল্ডিং থেকে শুরু করে সবকিছুই বরফের নিচে চাপা পড়ে গেছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল যে এই কনকনে ঠান্ডায় বাইরে কোনো মানুষের জীবিত থাকাটা একদমই অসম্ভব ছিল। অনেকটা পথ চলার পর তারা তাদের সামনে সেই বিশাল ডিভাইসটিকে দেখে, আর এটা সেই ডিভাইস যার সাহায্যে ঠান্ডা আবহাওয়াকে গরম করা যেত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অত্যাধিক ঠান্ডার কারণে সেটিও পুরোপুরি খারাপ হয়ে গেছিল। তাই তারা সেখানে সময় নষ্ট না করে তাদের লক্ষ্যের দিকে এগোতে থাকে।
একসময় এসে তারা তাদের সামনে একটি ভাঙা ব্রিজ দেখতে পায় এবং সেটা পার করার সময় ব্রিক্স সৌভাগ্যবশত একেবারে মরতে মরতে বেঁচে যায়। তখনই তাদের লক্ষ্য ব্রিজের এক ধারে একটি পরিত্যক্ত গাড়ির উপর গিয়ে পড়ে, যেখানে তারা একটি মানুষের মৃতদেহকে দেখতে পায়। গাড়িটির ভিতরে ওই ব্যক্তির স্ত্রী ও সন্তানের মৃতদেহ তারা লক্ষ্য করে। অত্যাধিক ঠান্ডার কারণে তারা পুরোপুরি বরফে জমে গেছিল। অবাক করার বিষয়, ব্রিক্স লক্ষ্য করে তারা সকলেই নিজে থেকেই সুইসাইড করে তাদের প্রাণ দিয়েছিল, কিন্তু কেন সেটা সে জানত না। তাই তারা আবারও সামনের দিকে এগোতে থাকে। এবার তারা কিছু দূর হাঁটার পর বরফের মাঝে একটি ধ্বংসপ্রাপ্ত হেলিকপ্টার দেখতে পায়, যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও ভিতরে থাকার মতো উপযুক্ত ছিল। তাই তারা সিদ্ধান্ত নেয় রাতটা এখানে কাটিয়ে পরের দিন আবারও বেরিয়ে যাবে। এরপর সারা রাত ওই হেলিকপ্টারে কাটানোর পর পরদিন হতেই তারা কলোনি 5-এর উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়ে। কিছু কিলোমিটার চলার পর অবশেষে তারা এবার কলোনি 5-এ পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা শিউরে ওঠে, কারণ বরফের উপরে রক্তের দাগ ছিল। এই দৃশ্য দেখে গ্রেডন ভয় পেয়ে যায়। সে ব্রিক্সকে বলে, আমাদের মনে হয় ভিতরে যাওয়া ঠিক হবে না। কিন্তু ব্রিক্স বলে, যারা ভিতরে আটকে পড়েছে তাদের সাহায্যের দরকার, আর আমরা এই কারণেই এখানে এসেছি। এই বলে তারা তিনজনেই ওই সুড়ঙ্গ ধরে নিচে নেমে যায়। নিচে নামার পর তারা চারিদিকে নিস্তব্ধতা লক্ষ্য করে, মানে একরকম ভুতুরে পরিবেশ। তারা ভাবে এত মানুষ যারা এখানে ছিল তারা কোথায়, কিন্তু তারা সেখানে দূর দূরান্তে কাউকে দেখতে পায় না, শুধু দেখে ভয়ানক দৃশ্য। দেওয়ালে নিচে শুধু রক্তের দাগ, মানে মনে হচ্ছিল কেউ এখানকার লোকেদের খুবই নির্মমভাবে মেরে ফেলেছে। ঠিক তখনই তারা একটি আওয়াজ শুনতে পায়, যেটা একটি বন্ধ ঘরের গেটের ওই পার থেকে আসছিল। তারা ভয় না পেয়ে সাহসের সাথে ওই দিকে এগিয়ে যায়, কিন্তু স্যাম দেখে গেটটি লক করা রয়েছে। কিন্তু তারা ঠিকই শুনেছিল, আওয়াজটি এই গেটের ভিতর থেকেই আসছিল। তাই এবার স্যাম গেটটিকে একটি পিনের সাহায্যে খুলে ফেলে। ভিতরে ঢুকে তারা দেখে একজন ব্যক্তি সেখানে অসচেতন হয়ে পড়ে রয়েছে। স্যাম যখনই তার গায়ের উপর থেকে চাদরটিকে সরায়, তখনই ওই ব্যক্তি ভয়ে চিৎকার করতে থাকে। মনে হচ্ছিল সে এমন কোনো জিনিস দেখে ফেলেছে যেটা খুবই ভয়ানক। এরপর তারা তিনজনেই তাকে বোঝায় যে তারা তার কোনো ক্ষতি করবে না, তারা শুধু তাকে সাহায্য করার জন্য এখানে এসেছে। কিন্তু সেই ব্যক্তি এতটাই ভয়ে ছিল যে সে স্যামকে পুনরায় ওই গেটটিকে বন্ধ করে দিতে বলে। তার কথায় মনে হচ্ছিল এমন কেউ এই বাংকারে রয়েছে যারা তাকে মারতে এসেছিল। এরপর স্যাম তাকে কিছু খাবার দেয় যাতে সে তাদের সাথে কথা বলতে পারে। খাবার খাওয়ার পর সে তাকে জানায় অনেকদিন ধরেই সে তাকে এখানে বন্ধ করে রেখেছে। তার সাথে এখানে যারা এসেছিল তারা কি আদৌ এখনো জীবিত রয়েছে সেটাও সে জানে না। স্যাম যখন তাকে এখানে আসার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সে বলে কিছুদিন আগে তারা একটি কলোনি থেকে ভিডিও মেসেজ পেয়েছিল, যেখানে একজন ব্যক্তি তাদের বলেছিল যে তারা ওই ডিভাইসটিকে ঠিক করে ফেলেছে এবং এই ডিভাইসগুলি বরফ গলাতে পুনরায় সক্ষম হয়ে উঠেছে। তাদের কাছে এবার মাটি তো রয়েছে, কিন্তু এই মাটিতে বপন করার মতো বীজ তাদের দরকার। তাই তারা চায় বাকি যারা এখনো জীবিত রয়েছে তারা যেন তাদের সাথে এই কাজে যুক্ত হয়ে যায়, তাহলে তারা আবারও এক নতুন পৃথিবীর গঠন করতে পারবে। ওই ভিডিও মেসেজ থেকে তারা একটি ঠিকানা পায়, তাই তারা একটি টিম গঠন করে এবং ওই টিম ওই ঠিকানার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কিন্তু রহস্যজনকভাবে তারা কেউই আর ফিরে আসেনি, বরং তাদের পিছু করতে করতে কিছুজন এই কলোনি পর্যন্ত পৌঁছে যায়, আর বর্তমানে তারা এই কলোনির মধ্যেই রয়েছে। এরপর ওই ব্যক্তি ম্যাপে স্যামকে ওই ঠিকানাটি সম্পর্কে জানিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎই তারা আবারও একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তারা ওই ব্যক্তিটিকে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টাও করে, কিন্তু ওই ব্যক্তিটি তাদের বাইরে বেরোনোর সাথে সাথেই নিজে থেকেই আবারও ওই ঘরের গেটটি ভিতর থেকে বন্ধ করে দেয়। তারা অবাক হয়ে যায়, তারা ভাবে কি এমন এখানে রয়েছে যাকে দেখে ওই ব্যক্তি এত ভয় পাচ্ছে। এরপর তারা নির্ভয়ে ওই আওয়াজের দিকে এগোতে থাকে। কিছু সময় পরে তারা এমন দৃশ্য দেখে যেটা হয়তো তারা কোনোদিনও স্বপ্নেও ভাবেনি। তারা দেখে কিছু মানুষ মানুষেরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে যথারীতি সেগুলিকে খাচ্ছিল। চারিদিকে মৃতদেহের ঢের ছিল। এই দৃশ্য দেখে তারা বুঝতে পারে এই কলোনির লোকগুলি আসলে কোথায় গেছিল। তাদের এই সকল নরখাদক মানুষেরা খেয়ে ফেলেছিল। আসলে এরা সকলেই আগে মানুষ ছিল, কিন্তু খাবারের অভাবে ধীরে ধীরে তারা নরখাদকে পরিণত হয়েছে। তাদের দাঁত পশুর মতো ধারালো হয়ে গেছিল। এই ভয়ানক দৃশ্য দেখে তাদের তিনজনেরই শরীরের রক্ত হিম হয়ে যায়। তারা সেখান থেকে চুপি চুপি পালিয়ে যাওয়ার আগেই দুর্ভাগ্যবশত ওই নরখাদক মানুষেরা তাদের দেখে ফেলে, যার ফলে তারা তাদের উপর আক্রমণ করে দেয়। স্যাম তার হাতে থাকা বন্দুক দিয়ে একজনকে গুলি করে মেরে ফেলে। তাদের সংখ্যা এতটাই ছিল তারা সকলেই তাদের দিকে ধেয়ে আসতে থাকে। গ্রেডন প্রথমেই সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। স্যাম ও ব্রিক্স অন্য পথ দিয়ে পালায়, যার ফলে তারা আলাদা আলাদা হয়ে যায়।
কিন্তু অন্যদিকে দুইজন নরখাদক হঠাৎই গ্রেডনকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক তাকে ছুরির আঘাত করে। গ্রেডনের চিৎকার শুনে স্যাম ও ব্রিক্স তাকে বাঁচানোর জন্য সেখানে আসে। তারা নরখাদক দুটিকেই গুলি করে হত্যা করে দেয়, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছিল। গ্রেডন সেখানেই মারা যায়। এখন তাদের দুইজনকেই তাদের প্রাণ বাঁচাতে হতো, তাই তারা সেখান থেকে পালাতে থাকে। যেমন তেমন ভাবে তারা তাদের প্রাণ বাঁচিয়ে ওই বাংকার থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরোনোর সাথে সাথেই তারা ওই বাংকারে ঢোকার প্রবেশপথটিকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেয়। এরপর তারা দুইজনেই যত দ্রুত হোক তত তাড়াতাড়ি তাদের কলোনির উদ্দেশ্যে বেরিয়ে যায়। অনেকটা পথ চলার পর তারা অনুভব করে আবহাওয়া ধীরে ধীরে আবারও খারাপ হয়ে যাচ্ছে, তাই তারা সেই ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু স্যাম জানায় তাদের বিশ্রাম না নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। কিন্তু ঠান্ডা এতটাই বেড়ে যায় তাদের শেষমেশ ওই হেলিকপ্টারে রাত কাটাতে হয়। রাতে স্যাম ব্রিক্সকে জিজ্ঞাসা করে যে কিভাবে মানুষগুলি নরখাদকে পরিণত হয়েছে। ব্রিক্স জানায় মানুষ বেঁচে থাকার জন্য যে কোনো কিছু করতে পারে। এইভাবেই কথোপকথনে তাদের রাত কেটে যায়। পরদিন তাদের যাত্রা শুরু হওয়ার আগে তারা দূরে লক্ষ্য করে ওই নরখাদকের দল বরফের উপরে তাদেরই পায়ের ছাপ দেখে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ব্রিক্স ও স্যাম সেখান থেকে দৌড়াতে শুরু করে দেয়। যখন তারা ব্রিজের কাছাকাছি এসে পৌঁছায় তখন ব্রিক্স সিদ্ধান্ত নেয় সে ব্রিজটিকে ডায়নামাইট দিয়ে মাঝখান থেকে ধ্বংস করে দেবে, যাতে ওই নরখাদকরা সহজে তাদের কলোনি পর্যন্ত পৌঁছাতে না পারে। তাদের পরিকল্পনা মতো তারা ডায়নামাইটে আগুন ধরিয়ে সেখানে রেখে চলে যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠান্ডা এতটাই বেশি ছিল যে ডায়নামাইটটি কিছুক্ষণের মধ্যেই নিভে যায়। তখন স্যাম বলে, আমাদের কাছে একদমই সময় নেই, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। কিন্তু ব্রিক্সের এই ভয় ছিল যে যদি কোনোভাবে এই নরখাদকগুলি তাদের কলোনি পর্যন্ত পৌঁছে যায় তাহলে তারা সকলকে মেরে ফেলবে। তাই সে স্যামের কথা উপেক্ষা করে পুনরায় ওই ডায়নামাইটে আগুন ধরিয়ে নিজেকে সহ পুরো ব্রিজটিকে ধ্বংস করে দেয়, যার ফলে ব্রিজের মাঝ বরাবর এক বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে যায়। এটা দেখে ওই নরখাদক দলের প্রধান খুবই রেগে যায় এবং চিৎকার করতে থাকে। এদিকে স্যাম যেমন তেমন ভাবে তার প্রাণ বাঁচিয়ে কলোনি 7-এর দিকে দৌড়াতে শুরু করে দেয়। অনেক কিলোমিটার হাঁটার পর অবশেষে সে কলোনি 7-এ পৌঁছে যায়। একই সময়ে কলোনির সামনে মেসানকে দেখানো হয়। সে ওই দুইজন দম্পতিকে বাইরে নিয়ে এসেছে তাদের হত্যা করার জন্য, যদিও তাদের কোয়ারেন্টাইনের সময় পুরোপুরি শেষ হয়নি। তখনই সেখানে কাই চলে আসে এবং সে মেসানের দিকে বন্দুক তাক করে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেসন তার কথা না শুনেই আবারও কলোনির নিয়মের ঊর্ধ্বে গিয়ে ওই মহিলাটিকে হত্যা করে দেয়। তখনই কায়ের নজর স্যামের দিকে যায়। সে তখন অত্যাধিক ক্লান্ত হয়ে যাওয়ার কারণে সেখানেই অজ্ঞান হয়ে গেছিল। কাই দ্রুত তাকে সাহায্য করার জন্য তার দিকে ছুটে যায় এবং যখনই তাকে কলোনির ভিতরে নিয়ে যেতে যায় ঠিক তখনই মেসান পিছন দিক থেকে এসে তার মাথায় সজোরে আঘাত করে, যার ফলে কায়ও সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন স্যামের জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি বিছানায় শুয়ে থাকতে দেখে। এরপর গ্রেডনের পিতামাতা সেখানে আসে এবং যখন তাকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন স্যাম বলে গ্রেডন এবং ব্রিক্স দুজনেই মারা গেছে। এই খবর মেসানের কাছে পৌঁছাতেই সে কাইকে কলোনির প্রধানের পদ থেকে সরিয়ে নিজেকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে দেয়। স্যাম সকলকে ওই নরখাদক মানুষদের সম্পর্কে সকল কিছু খুলে বলে, কিন্তু মেসানের মনে হয় হয়তো অত্যাধিক ঠান্ডায় বাইরে থাকার কারণে তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে, তাই সে ভুলভাল বকছে। কিন্তু আদেও তাদের সাথে ভবিষ্যতে কি হতে চলেছে সেটা তারা কেউই জানতো না। এরপর মেসান তার হাতে হাতকড়ি পরিয়ে সেই চাবি নিজের জামার পকেটে রেখে দেয়। কিন্তু যখন সে এই ঘর থেকে বাইরের দিকে যায় তখন একটি বাচ্চা খুবই চালাকির সাথে ওই চাবিটিকে চুরি করে শ্যামকে দিয়ে দেয়। অন্যদিকে মেসান বাইরে গিয়ে দূরবীন দিয়ে চারিদিকটিকে ভালোভাবে দেখে। হয়তো স্যামের কথা ঠিক ছিল, কিন্তু সে দূর দূরান্তে কাউকে দেখতে পায় না। তারা এরপর তাদের কলোনির সকল সিসিটিভি ক্যামেরাও চেক করে, কিন্তু সেখানেও তারা কাউকে দেখতে পায় না। তাই এবার তার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় স্যামের মাথা সত্যিই খারাপ হয়ে গেছে। ইতিমধ্যে স্যাম কাইকে একটি ঘরে বন্ধ অবস্থায় খুঁজে পেয়ে যায়। সে দ্রুত তার হাতের বাঁধন খুলে দেয় এবং তারই ল্যাপটপে ওই লোকেশনটি খুঁজতে থাকে যেখানকার মানুষেরা ওই ডিভাইসগুলিকে পুরোপুরি ঠিক করতে সক্ষম হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে ওই লোকেশনটিকে খুঁজে পেয়ে যায়। স্ক্রিনে তারা দেখে ওই লোকেশনের আবহাওয়া অনেকটাই গরম, এর মানে সেখানে বীজ বপন করার উপযুক্ত পরিবেশ রয়েছে। এরপরে তারা কিছু বীজের কৌটো তাদের সাথে নিয়ে ওই লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখান থেকে বেরোনোর আগেই মিশন তাদের ধরে ফেলে। ঠিক তখনই তারা বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। এরপর যখনই তারা আবারও সিসিটিভি রুমে গিয়ে দেখে তখন তারা স্ক্রিনে দেখতে পায় ওই নরখাদক মানুষগুলি বাইরে থেকে তাদের বাংকারের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এই সকল কিছু দেখার পর মেসানের স্যামের কথায় বিশ্বাস হয়ে যায়।
যার ফলে সে সকলকে একটি করে বন্দুক দিয়ে তাদের বাংকারটিকে সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়ে দেয়। আর অন্যদিকে ছোট বাচ্চাদের একটি সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখা হয়। তারা সকলেই ওই বাংকারের গেটের দিকে বন্দুক তাক করে থাকে, কিন্তু তারা জানতো না নরখাদক মানুষগুলি ইতিমধ্যে বাংকারের অন্য সকল পথ দিয়ে ভিতরে ঢুকে পড়েছে। হঠাৎই তারা পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করে দেয়। দুই পক্ষের মারামারিতে তারা অনেক নরখাদক মানুষদের সেখানেই মেরে ফেলে, কিন্তু তাদের সংখ্যা এতটাই বেশি ছিল যে স্যাম ও কাই নিজের প্রাণ বাঁচানোর জন্য সেফ রুমের দিকে দৌড়াতে থাকে। ওদিকে সেফ রুমে ঢোকার আগেই মেসান সেটির গেট ভিতর থেকে বন্ধ করে দেয়। সেখানে থাকা একটি মহিলার ব্যাপারটি খুব একটা পছন্দ হয় না, তাই সে মেসানকে আঘাত করে গেটটিকে খুলে দেয় এবং তাদের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেটটিকে আবারও বন্ধ করে দেয়। কিন্তু সেই গেট এতটাও শক্তিশালী ছিল না যে সেটি ওই নরখাদক মানুষদেরকে বেশিক্ষণ আটকাতে পারত। স্যাম ওই ঘরের একটি ভেন্টিলেটর দিয়ে সকলকে নিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মেসান জানায় সে এখানেই থেকে ওই নরখাদক মানুষদেরকে বাধা দেবে। তার সিদ্ধান্ত অনুযায়ী স্যাম তার দিকে একটি বন্দুক ছুরি দিয়ে সকলকে নিয়ে ওই ভেন্টিলেটরের ভিতরে ঢুকে পড়ে। এরপর যখনই ওই নরখাদক মানুষেরা গেটটিকে ভেঙে ভিতরে প্রবেশ করে, তখনই সুযোগ বুঝে মেসান সেখানে থাকা একটি গ্যাস সিলিন্ডারকে ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে সেখানে এক বড় বিস্ফোরণের সাথে সকল নরখাদক মানুষেরাই মারা যায়। কিন্তু তাদের লিডার স্যামের পিছু করতে করতে ওই ভেন্টিলেটরে ঢুকে পড়ে। তার এবং স্যামের মধ্যে ভয়ানক যুদ্ধ লেগে যায়। এক সময়ে এসে ওই নরখাদক স্যামকে মারতে মারতে আধমরা করে ফেলে, কিন্তু স্যামও হার মানে না। সে তার পাশে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করে এবং যখন সে অনেকটাই কমজোরি হয়ে যায়, তখন সে একটি লোহার রড দিয়ে তাকে মেরে জখম করে দেয় এবং সর্বশেষে তার মাথাটিকে ধড় থেকে আলাদা করে দেয়, যার ফলে ওই নরখাদক সেখানেই মারা যায়। এদিকে কাই সকল জীবিত মানুষদেরকে নিয়ে সুরক্ষিত ওই ভেন্টিলেটর দিয়ে কলোনির বাইরে বেরিয়ে আসে। তারা তাদের চোখের সামনে পুরো কলোনি 7কে আগুনে পুড়ে যেতে দেখে, যেটা দেখে তাদের খুবই দুঃখ হয়, কিন্তু তাদের করারই বা কি ছিল। কিন্তু তখনও স্যাম ভিতরেই ছিল, যার ফলে কাই মনে করে হয়তো স্যাম মারা গেছে। ঠিক তখনই তারা দেখে স্যাম ভেন্টিলেটর থেকে বাইরে বেরিয়ে এসেছে। তারা কেউই বুঝতে পারে না যে তারা এখন কি করবে, কিন্তু স্যাম তাদের জানায় এখন তাদের কাছে বেঁচে থাকার একমাত্র পথই হলো ওই কলোনি, যেখানকার ওয়েদার ডিভাইসগুলি পুরোপুরি ঠিক হয়ে গেছিল এবং সেখানেই তারা বেঁচে থাকার জন্য উপযুক্ত আবহাওয়া পাবে। এই বলে তারা সকলেই ওই বীজের কৌটোগুলিকে তাদের সাথে নিয়ে ওই কলোনির উদ্দেশ্যে রওনা দেয় এবং এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। যদি আপনাদের এই মুভির কাহিনী পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। আর যদি আপনারা এইরকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।